আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস আমরা আলোচনা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআতে সিনতা আশারাতা সাআহ মিনহা সাআতুন লা ইউজাদু আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফীহা শাইআ ইল্লা আতাহুল্লাহু ইয়াহু ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরে। সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি সময় রয়েছে যখন মুসলিম মুমিন বান্দা আল্লাহর কাছে যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে সেটি তাকে দেন। অতএব ফালতামিসুহা আখিরা সাআতিল বাদাল আসরে, তোমরা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাতে ইবাদতে মশগুল হও, দোয়ায় মশগুল হও। আল্লাহ রসুল বলছেন জুমার দিনে মধ্যে একটি সময় লুকায়িত আছে, যেই সময়ে আল্লাহ পাক মুমিন বান্দা যা দোয়া করেন সেটি কবুল করেন। একাধিক হাদিস রয়েছে এ বিষয়ে, এবং বিশেষভাবে আল্লাহ রসুল হাদিসে বলেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত। অন্যান্য হাদিসে জানা যায় যে অনেক সাহাবী আসর থেকে, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত তারা মোনাজাতে রত থাকতেন, দোয়ায় রত থাকতেন, এমনকি কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না। তবে ওলামায়ে কেরামের অধিকাংশের অভিমত এটি আসর থেকে মাগরিবের মধ্যে সময়টি যখন দোয়া কবুল হয়। অনেক ওলামাদের অভিমত হচ্ছে না, জুমার দিনের মধ্যে যে কোনো সময় এটি হতে পারে। জুমার যখন আজান হয়, একদল বলেছেন তখন, জুমার আজানের পর। আবার অন্য দল বলছেন জুমার দ্বিতীয় আজান যখন হয়, ইমাম খুতবায় উঠবেন, এর সময় যে একটু সময় ফাঁকা থাকে তখন। এভাবে নানা মতামত আছে। মোট কথা হচ্ছে জুমার দিনের মধ্যে একটি সময় রয়েছে ফজিলতপূর্ণ, যখন দোয়া করলে মুমিন বান্দা সেই দোয়া আল্লাহ কবুল করেন। অতএব আমরা পুরো জুমার দিনই দোয়া, ইবাদত, নেক আমলে, কোরআন তেলাওয়াতে মশগুল থাকব। সূরা কাহাফ পড়ব, কোরআন শরীফের তেলাওয়াত করব, দোয়া মোনাজাতে রত থাকব। আল্লাহ পাক আমাদের জুমার দিনের ইবাদত কবুল করুন, প্রতিদিনের প্রতি মুহূর্তের ইবাদত কবুল করুন। বিশেষ করে এ ধরনের ফজিলতপূর্ণ ইবাদত আমাদেরকে করবার তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, বেশি বেশি দরুদ পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।